মাতা কৈকেয়ীর আদেশ অনুসারে যখন শ্রীরাম বনবাসে গিয়েছিলেন তখন সকলে নিজের নিজের ধর্ম পালন করেছিলেন। মা সীতা স্ত্রী ধর্ম পালন করেছিলেন, লক্ষ্মণজি নিজের ভাইয়ের ধর্ম পালন করেছিলেন। আবার অপরদিকে ভরত যখন রাজপ্রাসাদে ফিরে এসে জানলেন যে এই সমস্ত কাণ্ড তার মাতা করেছে, তখন ভরতও নিজের ধর্ম পালনের জন্য নিজের মাকে ত্যাগ করেছিলেন এবং তিনি ভগবান শ্রীরামকে ফিরিয়ে আনতে বনে গিয়েছিলেন। কিন্তু যখন শ্রীরাম ফিরে এলেন না, তখন তার চরণ পাদুকা সিংহাসনে বিরাজমান করে নিজে 14 বছরের জন্য সন্ন্যাসী বেশ ধারণ করে বনে থেকে রাজ্যপাট সামলেছিলেন। মাতা কৈকেয়ী ভেবেছিলেন যে আমি হয়তো ভরতের কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাব। প্রত্যাকে বলেছিলেন, ওই ফাঁকা রাজপ্রাসাদই তোমার কর্মফল। আমাদের জীবনেও কখনো কখনো আমরা এই ভুলটা করে থাকি। আমরা ভাবি কারোর প্রতি আমরা অন্যায় করেছি, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিলেই হয়তো ক্ষমা পেয়ে যাব। সেটা কখনোই হয় না। কর্মফল থেকে তো স্বয়ং ভগবানও বাঁচতে পারেন, আমরা তো সামান্য মানুষ মাত্র। তাই সর্বদা ভেবেচিন্তে কর্ম করতে হবে যাতে আমাদের দ্বারা কেউ আঘাত না পায়। রাধে রাধে।